আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করো। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। আমার তখন 22 আর খেলার বয়স 37। খালা অনার্স কমপ্লিট করেছে। বিয়ের পরে 10 বছরের একটা মেয়ে আছে। সুখী পরিবার। খালু একটি নামী প্রতিষ্ঠানে চাকরি করে, আবার নিজের অফিস সামগ্রীর সাপ্লাই এর ব্যবসা আছে। খালা একটি স্কুলে পার্ট টাইম ক্লাস নেয়। দরকার নেই শুধু শখের বসেই করে। যার বেডরুমের ফ্ল্যাট নিজের। খালার দুই পরিবারের সবার কাছে খালা খুব প্রিয় মানুষ। সবার খোঁজখবর নেওয়া এবং কার কি দরকার সব দিকে খাল আর খেয়াল থাকে। আমি সাব্বির একটি ইউনিভার্সিটিতে পড়ি। ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে হলেই থাকি। ছুটির আগের দিন খালার বাসায় আসি বা বন্ধ হলেই চলে আসি। খালার মেয়ে খুশিকে পড়ায় এবং আড্ডা মেরে যায়। আমি একমাত্র কাছাকাছি আত্মীয়। বাকি সবাই কুমিল্লা থাকে। খালা খুব হাসি খুশি মানুষ। সাদা আলতা গায়ের রং। খুব স্মার্টলি ফিটিংস বলি। পুরুষ যদি দেখে তাহলে প্রথম দেখার কাজ হবে। খালা যদি কালো কাজলের মতো চোখ দিয়ে হাসে তাহলে গালে যে চুল পড়ে তা খুবই শক্তি যোগায়। খাল আর একটা বড় গুণ হলো যে কোনো সময় খালাকে দেখলেই মনে হয় না এমন ফেস। খুব পরিপাটি হয়ে সবসময় সতেজ থাকে। এই বয়সেও খাবার একটু মেদ নেই। শরীরে বাসায় একটি দৌড়ে মেশিন আছে। সকাল বিকাল 1.5 কিলোমিটার দৌড় খেলার রুটিন। আমার যেহেতু আপন খালা, তাই আমি কখনো খারাপ চিন্তা ভাবনা করি নাই। তবে খালার মতো একটি মেয়ে কল্পনা করি। লোভাতুর চাহানিতে গালে চুল পড়া মেয়ে আমার চাই। কল্পনায় বহুবার চিন্তা করেছি। চুল পড়া মেয়েদের হয়তো বা চাহিদা বেশি, তাই আমার ভাগ্যে এখনো জোটে নেই। একদিন বিকালে খালার বাসার বারান্দায় চা খাচ্ছি বসে। আচমকা খালার প্রশ্ন, সাব্বির গার্লফ্রেন্ড নাই? আমি লজ্জা পেয়ে যাই। শুধু না বলি, খালাসে দিয়ে বলে, কি রে এত লজ্জা পাচ্ছিস কেন? ইউনিভার্সিটিতে পুলিশ। মেয়ে বন্ধুদের মাঝে স্পেশাল কেউ থাকতে পারে, লজ্জার কি আছে? কিছুক্ষণ কথা বলে অনেকটা জড়তা কমে যায় আমার। অনেক কথার মাঝে খাবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, গালে টোল পড়া মেয়ে আমার পছন্দ। পাচ্ছি না, তাই খুঁজছি। কেন গালে তোল লাগবে? কেন আমার ভালো লাগে? তোমার গালের তোলার কারণে হাসি দিলে সুন্দর লাগে। শুনেছি চুল পড়া মেয়েরা খুব ভালো হয়। তার শুনিস নাই যে চুল পড়া মেয়েরা খুব খুব বদমেজাজি হয়, স্বামীকে মারধর করে? তাই নাকি? তুমি খালুকে মারলেও নাকি? সবাই তো মাকে এত ভালোবাসে। তা আমি কি করে বিশ্বাস করি বলো? তোমাদের মাঝে এত সুসম্পর্ক। আমার মনে হয় এই চুলের জন্যই হয়তো বা। মারামারির কথা বলে তো আমার চুল প্রেমে ভয় হচ্ছে এখন। আরে গাধা, ভালো স্বভাবের ভদ্র মেয়ে হলে তুমুল কিছুই না। সুখী হতে দুইজনেরই কাজ করতে হয়। ভালো একটা মেয়ে খুঁজে নিয়ে কিছুদিন প্রেম করে বুঝে শুনে বিয়ে করতে হবে। সম্পর্ক হলে বাসায় নিয়ে আসবি। আমি কথা বলে দেখব। চেষ্টা করব খালা আমার, কিন্তু তুলতে চাই। এতদিন চুলওয়ালা একটি মেয়ে কল্পনায় বসবাস করেছে। দেখি পাই কি না আবার টুল। কি পারছি সেই তলে? তোর খালু তো আমাকে গাল কাটা বলে। এই চুল আমায় বিরক্ত লাগে মাঝে মাঝে তোর খালু কথা শুনে। আর তুই তাই পছন্দ করিস। বিজ্ঞানের ভাষায় এই চুলকে মুখের মাংসপেশি বংশগত ত্রুটি বলা হয়ে থাকে, কিন্তু মানুষ খুব পছন্দ করে। অনেক কবি, সাহিত্যিক, গল্প, কবিতা রচনা করেছে এই টুল বা ডিম্পলকে নিয়ে। এক ধরনের আবেদন আছে, আকর্ষণ আছে, ইনভাইটেশন আছে, মানুষকে পুলকিত করে। ওরে বাবা, তুই তো দেখি চুল নিয়ে রীতিমতো গবেষণা করে ফেলেছিস। আর কি কি হয় শুনি? তোমার সাথে এত ডিটেলস আলোচনা করা যাবে না। কেন, কিছু আলোচনা আছে? ফিল্টার দেওয়া থাকে, যেখানে সেখানে করা যায় না। ফিল্টারে আটকে দেয়। তবে আমার বহু জানা আছে, কারণ আমি একজন টুলাভ। তোমার চুল দেখে আমি তুলে পাগল হয়েছি। আমার চুল দেখে কি তুই আমাকে তোর প্রেমিকার সাথে তুলনা করছিস? হ্যাঁ, তাই তো। তোমার চুল পড়া গালের হাসি দেখেছি, আমার ভাল লেগেছে। তাই আমি আমার সঙ্গেও তুই চাই। তুই কি ভাত দেয়? ভালোবাসা থাকলে তা কিছুই লাগে না। ওই আজ আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। দুই টুম্পাকে একটু অঙ্ক দেখিয়ে দেয়, আর আমি খাবার রেডি করি। কয়েক মাস পরে খালি একটা ট্রেনিং নিতে চায় না যায়। আমার দায়িত্ব পড়ে 2 মাস বাসায় থাকার। বাসা থেকে ক্লাস করি। খালু ড্রাইভার নামিয়ে দিয়ে আসে, মাঝে মাঝে আবার নিয়েও আসেন।
আগের চেয়ে খালার সাথে আমি এখন ফ্রি। অশ্লীল কথা ছাড়া সব কথাই আমরা বলি। আমি লক্ষ্য করেছি খালার টুল নিয়ে প্রশংসা শুনতে খুব ভালো লাগে। আমি একদিন কথা বলতে বলতে গিয়ে বলি, দৈনিক চাহিদার অনেকটাই নির্ভর করে সঙ্গিনীর এক্সপ্রেশনের উপর, আর আমি মনে করি চুল আমার সেটা পূরণ করবে। খালা আমার দিকে চেয়ে বলে, সেটা কি করে খালা? মানুষ কেন সুন্দর পুরুষ বা মেয়ে চায়? এই ট্র্যাকশন যদি না থাকে তাহলে দৈহিক চাহিদা জাগ্রত হয় না। দেখতে সুন্দর সঙ্গী হলে সব কিছু সুন্দর। তবে অনেকের কাছে দেখতে ভিন্নতা আছে। অনেকে অনেক কিছু ভালো লাগে। আমার লাগে তোমার এই চুল। আমি হাত দিয়ে দেখি, কি বলিস? আমার চুল মানে? আরে খালা, তো মানে তোমার মতো টুল। কাজল মাখা বড় বড় চোখে লোভনীয় হাসি। তুই তো দেখি সত্যিই পাগল। আমার মতো পাবে কোথায়? আমি তো আর কোথাও জন্ম নেই নাই যে তুই পাবি। পাই আর না পাই, আমি কিন্তু তোমার মতো মেয়ে চাই বলে দিলাম। না পেলে বিয়ে করব না। এই চুলের জন্য বিয়ে করবি না। আমারই দোষ। কেন? আমার চুল আছে। আর তুই দেখে দেখে পাগল হয়েছিস। আমার মেয়েরও তুলছে। টুম্পা কি আর তোর মতো বুড়া জামাই পছন্দ করবে বড় হয়ে? বলে খালাসে দেয়। খালা, তুমি যতই হাসো না কেন, আমার কিন্তু ভালো লাগে তুমি সারাদিন হাসতে থাকো। আমি চেয়ে চেয়ে দেখতে পারি তোর খেলার হাসি, আর তুই দেখছিস আর বদ নজরে দেখিস, খারাপ লাগে না? খেলা, তুমি বদনজর বলছো কেন? তোমাকে নিয়ে তো আমি আর খারাপ চিন্তা করছি না। আমি একটা বইতে পড়েছিলাম, সব পুরুষ মেয়েদের সাথে সম্পর্ক যাই হোক, মনে মনে আকর্ষণ তৈরি হয়। তুই একজন ইয়াং পুরুষ, হতেই পারে। তাই আর কথা না বলে তো পিক চেঞ্জ করি। 2 দিন পর বিকালবেলা ড্রাইভারকে নিয়ে বাহির হয়ে আমি, খালা আর টুম্পা দিয়াবাড়ি হয়ে আমাদের সবার পছন্দের ফুচকা খেয়ে আনন্দ করি। বাসায় আসার সময় রাস্তার পাথরে হোঁচট খেতে গিয়ে ভীষণ ব্যথা পায়। হাঁটু এবং পায়ের গোড়ালি মচকে যায়। ধরে গাড়িতে উঠিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় আসি। বাসার সামনে গাড়ি থেকে নেমে খালা পায়ের উপর দাঁড়াতে পারছে না। কোনো রকম ধরাধরি করে লিফটে নিয়ে আসি। খালাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারের কথামতো আইস কাপড়ের পিছিয়ে পায়ের গোড়ালিতে ধরে রাখি। হাঁটুতে ছিলে যাওয়া জায়গায় অয়েন্টমেন্ট লাগাতে গেলে খালা বাধা দিয়ে বলে, তুই যা, আমি লাগিয়ে নিব। আমি বুঝতে পেরেছি খালা আমার সামনে হাত দেখাতে চায় না। আমি ঘরের বাহিরে চলে যাই। টুম্পাকে নিয়ে বসে কথা বলি। সবচেয়ে বড় সমস্যা হল খালার বাসায় কাজের মানুষ নেই। নিজের কাজ নিজে করার মধ্যে নাকি আনন্দ? আমার হল সমস্যা। সকালবেলা দোকান থেকে নাস্তা এনে দেখি খালার পায়ের গোড়ালি ফুলে আছে। পা মাটিতে রাখতে পারছে না। একটা মিসকি পরে বিছানায় শুয়ে আছে। আমি ধরে নিয়ে টয়লেটে যাই। নাস্তা করে স্কুলে ফোন করে বলে দেয় কয়েকদিন ক্লাস নিতে পারবেন না। আমি টুম্পাকে স্কুলে দিয়ে আসি। ভাগ্যিস আমার কয়েকদিন ক্লাস নেয়। সোফায় বসে আমি খালার পায়ের গোড়ালিতে জেল মাখিয়ে সুন্দর করে মেসেজ করে দিই, সাব্বির তোরে ধন্যবাদ, আমার খেয়াল রাখছি। শেষ। খুব একটা ব্যথা নাই, কিন্তু দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে হয় একটা এক্সরে করাতে হবে। আমার মনে হয় না ভেঙেছে। তো মেসেজিং খুব ভাল লাগছে। ব্যথা আরামের একটা সংমিশ্রণ, ব্যাটার ফিল হচ্ছে। আমি খালার দিকে চেয়ে বলি, তোমার হাঁটুর কি অবস্থা? সেখানে কিছুই না, একটু চলে গেছে। তুমি ডাক্তারকে ঠিক দেখতে দিলে, কিন্তু আমাকে দেখতে দিচ্ছ না কেন? ডাক্তার হলো চিকিৎসক, তারা সব দেখতে পারে। 2 ভাগিনা। খালা, ডাক্তার তোমার সেবা করেছে, আমিও করছি। মনে করে আমি নার্স। ঠিক আছে বলে খেলা ম্যাক্সি উঠিয়ে দিয়ে বলে, হাঁটুতে তেমন কিছুই না, দেখতে চাস দেখে নেয়। সত্যিই তেমন কিছু না। চিলে লাল হয়ে আছে। আমি ওয়ান্ট নিয়ে মাখিয়ে দিয়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ভালো করে ম্যাসেজ করে দেয়। খালা ব্যথাও আরামে চোখ বন্ধ করে আছে। 3 দিন রুটিন করে মেসেজ সেবায় খালা সুস্থ হয়ে যায়। এখন হাঁটতে পারে। আমার খুব ভাল লাগছে। সপ্তাহখানেক পর খালা সুস্থ। বসে আছি সোফায়। টুম্পা স্কুলে। খালা দুপুরে রান্না করবে, তা ঠিক আগে আমার পাশে বসে বলে, সাব্বির তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস। ধন্যবাদ। তোর মেসেজ খুব মিস করছি। খেলা, তুমি ভালো হয়েছে এতে আমিও খুশি। ধন্যবাদ দেওয়ার কি আছে, সেটা আমার দায়িত্ব। তুমি চাইলে আমি সবসময় তোমার পা ম্যাসাজ করে দিতে পারি। যদি চাও এখনো দিতে পারি। লাগবে না, আমি ভালো আছি। খেলা, দেখি তো এখন কেমন আছে তোমার পা। না, এখন ভালো আছে।
আমি নিচে হাত বাড়িয়ে খালার পাতান দিয়ে উপরে তুলে নিতে চাই। খালা দাদারা বলে সোফার পাশে হেলান দিয়ে আমার হাতে তুলে দিয়ে বলে এখন ভালো। খালা কি বলো? এখনো দেখি পড়ে আছে একটু। আমি হাত দিয়ে একটু একটু টিপে দিয়ে বলি সারেনি এখনো। পায়ের আঙুল টেনে দেই আর ভালো করে ম্যাসাজ করি। খেলা বলে দিবি যখন জেল লাগিয়ে দেয়। আমি উঠে গিয়ে জেলের টিউবটা এনে জেল লাগিয়ে ম্যাসাজ করে দিয়ে কিছু মনে না করেই বলি পিচ ছিল জেল দিয়ে ম্যাসাজ করতে ভালোই লাগে। খালার চোখে আমার দিকে চেয়ে বলে তাই তোরে বিয়ে দিলে বউয়ের শরীরের পিচ ছিল জেল দিয়ে ম্যাসাজ করিস? তা তো করবই খালা, এত সুন্দর পা যদি হয় তাহলে সবসময় করব। তাহলে এখন তুই তোর সাথে সাথে আমার পায়ে মতো পাতাও তো চাই নাকি খালা? আমি তোমার সব কিছুর মতোই চাই। তোমার সব কিছুই আমার ভাল লাগে। আমি তোর খালা না হলে হয়তো তুমি বলতে যে আমি তোমাকেই চাই, তাই না? হয়তো বা তাই বলতাম। তুমি সত্যিই খুব সুন্দর। এবার ইয়াং ম্যান ক্যান ড্রিম। আমি আমার হাত গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত নিয়ে খুব ভালো করে মেসেজ করে দিচ্ছি। তোমার ভাল লাগছে খালা, ফুট মাসাজ সব মেয়েদের ভাল লাগে, কিন্তু তুই এখন আর ফুটেনি। মনে হচ্ছে আমার চেয়েও বেশি ভাল লাগছে। কি বল খেলা? আমি তোমার আরামের জন্য মেসেজ করে দিচ্ছি। আমার ভাল লাগার কি আছে? আমার ভালো অবশ্যই লাগছে। তোর চেহারা দেখে মনে হচ্ছে আর হাতের ব্যবহার থেকে আমার তাই মনে হচ্ছে। আমি হাত সরিয়ে মেসেজ বন্ধ করে দেয়। তাহলে শেষ আজকের মতো শেষ। অর্থ কি আরও একদিন করার ইচ্ছে কি তোর আছে? তোমার সাথে কথা বলাই ভুল, শুধু প্যাচ ধরে কথা বলো। আর কোনোদিন ব্যথা পেলে করে দেব। আচ্ছা দিস। আজ আমার 2 পা হাঁটু পর্যন্ত দিয়ে শেষ করে। আমার ভাল লাগছে। খালের 2 পার আমি ভালো করে ম্যাসাজ করে দিই। খালা চোখ বন্ধ করে সুখ নেয়। একটু পর খালা উঠে আমার গালে হাত দিয়ে বলে থাকি ও খুব ভাল লেগেছে, এবার রান্না করি। কি বলিস? তুই গোসল করে টুম্পাকে নিয়ে আসবি। বেশ কয়েকদিন খেলাকে এভাবে ম্যাসাজ করে দেয়। বিভিন্ন কথার ফাঁকে ফাঁকে খালা মেসেজ উপভোগ করে যেন একটা আসক্তি চলে আসে। ফাঁকে 2 দিন আমি হলে চলে যায় বন্ধুদের সাথে দেখা করতে। খালা এক বিকেলে ফোন করে বলে কি করিস? রুমে বসে আছি খালা। কখন আসবে বাসায়? আজ 2 দিন হলো গেছিস। ঠিক নাই খালা। কেন, কিছু লাগবে নাকি? না, তোর মেসেজ খুব মিস করছি। আচ্ছা, আমাকে নয়, আমার মেসেজ কি আমার খেলা মিস করছে? তোকেও করছি। চলে আয়। রাতে আমাদের ভয় করে একা একা। শরীরটা খুব ম্যাজম্যাজ করছে। একটু মেসেজ করে দিদি। খালা, আমি তো তোমার পা ম্যাসাজ করি। এতে শরীর ম্যাজম্যাজ কমবে না। শরীর ম্যাজম্যাজ করলে ঘা মেসেজ করতে হয়, বা মেসেজ করে দিলে শরীর ঠিক হয়ে যাবে। চলে আয়। আমি সাহস করে বলে দিলাম কিছু চিন্তা না করে। ঘাড় ম্যাসাজ করতে চাইলে আসতে পারি। কি বললি? তাই তো বলে বানরকে আদর করলে ঘাড়ে ওঠে। তুইও এখন পা থেকে ঘাড়ে উঠে চাইছিস? হা হা, খালা আমাকে বানর বানাইয়া দিলেন। তোমার শরীর ম্যাজম্যাজ করছে তাই বলছি। আমার দরকার নাই বানর হওয়ার। রাগ করিস কেন? চলে আয়, আজ তোর পছন্দের কালো ঘোড়া করব। তুই না থাকলে টুম্পারও খারাপ লাগে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে সন্ধে সন্ধে পৌঁছে যাব। তবে আমি কিন্তু মেসেজটি শেষ করতে পারবো না। আচ্ছা করিস না। চলে আয়। আমি বাসায় পৌঁছে সারাদিনের ক্ষুধার্তকে বিদায় জানাতে বলি আমার খুব খিদা খালা, আগে ভাত দাও, তারপর অন্য কথা। রাত 10টায় টুম্পা ঘুমাতে গেলে খাবার সোফায় বসে বলে কি একটু মেসেজ করে দিবি না? আমি রাজি না হওয়াতে কিছুক্ষণ পর খালা বলে আচ্ছা ঠিক আছে। পাও ঘাড় 2টাই। আমি হেসে বলি তাহলে তোমার দেখি নেশা হয়ে যাচ্ছে এই মেসেজ। খালুর কি এত সময় আছে? প্রতিদিন করে দেবে। ও এসব পছন্দ করে না, প্রচুর ব্যস্ত থাকে। তুই দিবি, অসুবিধা কি? আমি কি আর সবসময় থাকব? ঠিক আছে আসবো। লেখা বার্তা আমার উরুর উপরে তুলে মেসেজ করি। জেল শেষ তাই খালা বলে নারিকেল তেলে আছে তাই দিয়ে। খেলা আগেই পাশে এনে রেখে দিয়েছে। তা শেষ হলে খালা বলে এবার ঘাড়ে দিব্যি, কিন্তু এখানে হবে না। কারণ হঠাৎ টুম্পা উঠে চলে আসলে ভুল বুঝতে পারে বাচ্চা মানুষ। চলো আমার রুমে যাই। খাল, আমি তোমার বেডরুমে কখনো যাই নাই। আমি যেতেও চাই না। তোমার প্রাইভেসি আছে। আমার আবার কিসের প্রাইভেসি তোর কাছে? ঠিক আছে তাহলে তো রুমে চলো, সেখান থেকে আমার রুমে যাওয়া যায়।
টুম্পা উঠলে আমি রুমে চলে যাব। খালা তুমি এমনভাবে কথা বলছো যেন আমরা অবৈধ কাজ করছি। খালা লজ্জা পেয়ে যায়। সেটা কি বৈধ কাজ? ভাগিনা খালার ঘাড়ে মাসাজ দেবে। বাচ্চা মেয়ে ভুল বুঝতে পারে। তাই বলছি। আমি আমার রুমে যাই আর খালা নিজের রুমে। একটু পরে খালা আমার রুমে এসে বলে তুই রেডি আছিস? হ্যালো, আমি তো রেডি সেই বিকাল থেকেই। তুমি রেডি থাকলে শুরু করি। আমি জানি তুই রেডি। এত সুন্দর মেসেজ শিখলে কোথায়? বসে বসে হবে নাকি? না খালা, তুমি শুয়ে পড়ো। 2 হাত দিয়ে মোলায়েমভাবে আমি মেসেজ করে দিয়ে কাঁধ বরাবর নিচের অংশটুকু মেসেজ করছি। খাবার খুব ভাল লাগছে। খালের মুখ থেকে শব্দ শুনেই বুঝেছি। তবুও আমি জিজ্ঞেস করি খালা, হাউ ইউ ফিল? খুব ভাল লাগছে। তুই তো দেখি জাদু জানিস না সাব্বির। ঘাড়ের ম্যাসাজ যে এত সুখের অনুভূতি আগে জানা ছিল না। এই জায়গাটা হল মানুষের সবচেয়ে খারাপ জায়গা। সব টেনশন এখানে জমা থাকে। মেসেজ করে টেনশন রিলিজ করে দিলে মানুষ শান্তি পায়। তাই হয়তো তোমার ভালো লাগছে। হঠাৎ খেলা বলে ওঠে, আর নিচে যাস না? ঠিক আছে খালা। আবার উপরে নিচে মাসাজ করে দিই। আজ থাক, অনেক হয়েছে। এত আরাম জীবনেও পাই নাই বলে খালা উঠে বসে আমার গাল টেনে দিয়ে বলে থ্যাংক ইউ বাবুসোনা, অনেক মজা দিয়েছিস। মাই প্লেজার। খেলা তোমার ভাল লাগছে শুনে আমারও ভালো লাগছে কথা ছিল ঘা। তুই কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছিস। পিট কিন্তু কথা ছিল না। আমি আগে বলেছি। তুমি আমাকে বলবে কখন কোথায় থামতে হবে। তোমার ভালো লাগলে আমি সব করে দিতে পারি। সব লাগবে না বলে খালা হেসে দেয়। আসলে কেন খালা তুই বুঝবি না? আমার গালের তুলে দেখাতে আসছি। তুই আমার চুল পছন্দ করিস না খেলা? আমি বলি নাই যে আমি তোমার চুল পছন্দ করি। বলেছি আমি বুঝাই সঙ্গী চাই, চুল পরা মেয়ে। যতই দিন খুঁজে না পাস ততদিন আমাকে দিয়ে চালিয়ে। খালার কথা শুনে আমি তো আনন্দে আত্মহারা। আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম।